আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবারও আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে এসেছি আমরা ব্রিটিশ শাসন আমলে উপমহাদেশের ইতিহাসে যে কয়টি বস্ত্রকলের নাম পাওয়া যায় তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। নামটি হচ্ছে মোহিনী মিল। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে এসেছি কুষ্টিয়ার সর্ববৃহৎ বস্ত্র কলের আড্ডায়, অর্থাৎ মোহিনী মিল দেখতে এসেছি। মোহিনী মিলটি অবশ্য এখন বন্ধ আছে। এই মোহিনী মিল সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো অজানা অনেক তথ্য, মজার মজার তথ্য, যা জেনে আপনারা খুবই আনন্দিত হবেন। মূল প্রবেশদ্বারের ঠিক ডান পাশে ঢুকতে এই রকম একটি চিঠির বক্স আপনারা দেখতে পারবেন। উপরের লেখাগুলো অনেকাংশে নষ্ট হয়ে গেছে, পরিত্যক্ত অবস্থায় হয়ে গেছে আর কি। উপমহাদেশের এই বৃহত্তম বস্ত্রকলটি এখন শুধুই ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, একেবারে পরিত্যক্ত অবস্থা হয়ে গেছে। ভেতরের অবস্থা আরো হয়তো কঠিন মনে হবে। তো বন্ধুরা, মোহিনী মিলের কথা কে না জানে। মোহিনী মিল ছিল এশিয়ার বৃহত্তম টেক্সটাইল মিলগুলোর মধ্যে একটি। এর অবস্থান কুষ্টিয়া জেলার মিলপাড়া এলাকায়। 1908 সালে মোহিনী মোহন চক্রবর্তী তার উদ্যোগে মোহিনী মিলস অ্যান্ড কোম্পানি লিমিটেড নামে এই টেক্সটাইল মিল চালু করেন। সেই সময় এই স্থানটি মহকুমা নদিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল, যা কুষ্টিয়ার আদি নাম। এই স্থানটি কুষ্টিয়ার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত হতো। কুষ্টিয়া রেল স্টেশন, নদীবন্দর, গোয়ালন্দ ঘাট ইত্যাদি কাছাকাছি হওয়ায় সারা বাংলায় উৎপাদিত পণ্য পৌঁছানো সহজ ছিল। প্রথম দিকে 8টি তাঁত নিয়ে এই মিলটি শুরু হলেও কয়েক বছরের মধ্যে শ্রমিকের সংখ্যা পৌঁছে যায় 3000-এর কাছাকাছি। আর এই মিলটিতে ওই সময় প্রতিদিন প্রায় 500 পিস ধুতি এবং শাড়ি তৈরি করত। 1908 সালের মধ্যেই 100 একর জায়গার উপর ছড়িয়ে যায় পুরো মিলটি। 1910 থেকে 1918 সময়কালে সুদূর ইংল্যান্ড থেকে পিতলের হ্যান্ডলুম মেশিন আর পিতলের তৈরি প্রায় 200 তাঁত আমদানি করে মিলসের কলেবর ও উৎপাদন বহুগুণে বাড়িয়ে তোলা হয়। এ সময় প্রতিদিন কুষ্টিয়া বড় স্টেশনের ভারত শিয়ালদহের অর্থাৎ কুষ্টিয়া বড় স্টেশনে ভারতের শিয়ালদহ থেকে কয়েকটি বগি রিজার্ভ আসতো মোহিনী মিলের সুতা নেওয়ার জন্য। আবার বড়বাজার গড়াই নদীর ঘাট থেকে বড় বড় নৌকায় সুতা যেত দেশের বিভিন্ন জায়গায়। বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন একটি সেই সময়ের ট্রাক গাড়ি, অর্থাৎ এই গাড়ি করেই পণ্য নিয়ে যাওয়া আসা করত। গাড়িটির সামনে আপনারা লেখা দেখতে পেলেন মোহিনী মিলস লেখা রয়েছে। গাড়িটি একেবারেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তার ধ্বংসাবশেষের ছবিগুলোই আপনাদেরকে দেখাতে পারতেছি। ওই সময়ের একটি ট্রাক একদমই পরিত্যক্ত। শুধুমাত্র দর্শনার্থীরা এসে এগুলো যাতে দেখতে পায়, এই জন্য এগুলোকে বাইরে রেখে দেওয়া হয়েছে। পাবনা, শাহজাদপুর, গাজীপুর, নাটোর সহ দেশের প্রায় সব এলাকা থেকে তাঁতিরা এখানে আসতেন সুতা কিনতে। এটি ছিল পূর্ব বাংলার প্রথম বড় টেক্সটাইল মিলস। মোহিনী মিলের মোট সম্পত্তির পরিমাণ 99 বিঘা, যার মধ্যে প্রায় 28 বিঘা জমির উপরে এই মিল কারখানাটি রয়েছে। কারখানার ভিতরের যন্ত্রাংশগুলো পরিত্যক্ত। বিএমআরই ইউনিট এখনো বন্ধ। জমিতে রয়েছে 4টি মসজিদ, 4টি মন্দির, একটি স্কুল, একটি কলেজ, একটি খেলার মাঠ,
এবং একটি দাতব্য হাসপাতাল। 1,50,000 টাকা পুঁজি নিয়ে শুরু হয়েছিল এই মিলের অগ্রযাত্রা। পরবর্তী সময়ে কোম্পানির শেয়ার বিক্রি করে 60 লাখ টাকা সংগ্রহ করা হয়। 6 মাসের মধ্যেই 1/3 শেয়ার বিক্রি হয়ে যায়, যার অধিকাংশের ক্রেতা বরিশাল, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ভারতের পাটনা ও রেঙ্গুনের ব্যবসায়ীরা। মিলের প্রথম সাধারণ সভা হয় 1918 সালের 18 আগস্ট। মিলের 14 জন বোর্ড অব ডিরেক্টরসের নাম ইতিহাসে পাওয়া যায়। এরা হলেন বাবু মোহিনীমোহন চক্রবর্তী, মাতচন্দ্র রাও, বিহারীলাল সেন, কালিদাস নন্দী চন্দ্রমণি সান্যাল, চণ্ডীচরণ চট্টোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ রায়, তারাপদ মজুমদার, গোকুল চন্দ্র মণ্ডল, পূর্ণচন্দ্র রায় ও মোহাম্মদ রওশন খান চৌধুরী। আরও 3 জন বিশেষ ব্যক্তি ওই বোর্ড অব ডিরেক্টরসে ছিলেন। তারা হলেন রাজা প্রমোদ ভূষণ, দেবরায় বাহাদুর, যোগী কিশোর আচার্য ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1920 এর দশকের মধ্যে মিলে প্রায় 3000 মানুষ কাজ করত। এ সময় এখানে উন্নত মানের সুতা, মোটা শড়ি, ধুতি, বেডশিট, তোয়ালে, হাসপাতালে ব্যবহৃত গজ, ব্যান্ডেজ, ধূসর বর্ণের ও রঙিন সুতা তৈরি হতো। এই মোহিনী মিলটি যখন ধ্বংসযজ্ঞে পরিণত হয়, সেই সময় ছিল ভারত পাকিস্তান যুদ্ধের পর 1965 সালে। পাকিস্তানি সরকার মিলটিকে শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করে এবং সমস্ত মিল মালিককে দেশ থেকে বহিষ্কার করে। মিলের সমস্ত সম্পত্তি, যন্ত্রপাতি, স্কুল, মাঠ, পুকুর, হাসপাতাল এবং মন্দির পরে পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশনের অধীনে দেওয়া হয়। এরপর বহুবার মিল চালু হলেও দিন দিন এর অবস্থার অবনতি হতে থাকে। 1965 সালের জুলাই মাসে ব্যাপক লোকসান এবং দেউলিয়া হওয়ার কারণে মিলটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। মিলটি বন্ধ হয়ে যাওয়ার কারণে অত্র এলাকার অধিকাংশ মানুষ, অর্থাৎ এখানে কর্মরত অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। পরবর্তীতে তারা অনেক আন্দোলন করেও এই মিলটি পুনরায় চালু করা সম্ভব হয়নি। বন্ধুরা, এই ছিল বাংলাদেশের প্রথম তথা উপমহাদেশের সর্ববৃহৎ বস্ত্র কল মিল মোহিনী মিলের সংক্ষিপ্ত ইতিহাস। বন্ধুরা, এই স্থানটি দেখার সাথে সাথে এখানে আসলে আরও কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে যেতে পারেন। সেগুলো হচ্ছে ঠাকুর লজ, মীর মোশাররফ হোসেন বাস্তভিটা, রবি কুঠিবাড়ি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ঠিক কাছাকাছি, জগতী স্টেশন, লালন আখড়া, কাঙ্গাল হরিনাথ জাদুঘর ইত্যাদি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।